একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাব যোজসোনাকে নিয়ে পার্লারে, মানে ওর চুলগুলো কাটাতে। ওর এত বড় বড় চুল হয়ে গেছে যে এত জট লাগে আমাদের দ্বারা হচ্ছে না। আমি রেডি হয়ে বসে আছি কিন্তু আমার বরমশাই এখনো রেডি হওয়া হয়নি। দেখো, কে বলে যে মেয়েরা একাই ঢং করে, ছেলেরাও ঢং করে। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম। একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। ও ভাবছে যে শানু ওকে ছেড়ে চলে গেছে, মানে কেউ গাড়ি থেকে নামা যাবে না, ওকে ছেড়ে নাকি চলে গেছে। দেখেই যাচ্ছে আর চিৎকার করে যাচ্ছে। তারপর আমরা ভেতর দিয়ে চলে গেছিলাম। দেখেছো কিরকম রোদ পড়েছে, বর্ষাকাল শীতকাল কি কাল মানুষ ধরে বুঝতে পারবে না, দেখেও বুঝতে পারবে না। যাই হোক, তারপর আমরা গান শুনতে শুনতে পৌঁছে গেলাম দুর্গাপুরের সিটি সেন্টারে। এই যে আমাদের ওয়েলকাম করছে কিভাবে, দেখো বাবারে কি রাগী। দুজনে মিলে তো ঝামেলা শুরু করে দিয়েছে, কে কত চিৎকার করতে পারে, এত রাগ ওইটুকু। তারপর যতক্ষণ খুব সুন্দর করে নখ কেটে দিচ্ছিল আর নখগুলো সেভ করে দিচ্ছিল। এই পেট শপটায় স্পাও করা যায়, আরও ডগিতে যত রকমের সার্ভিস দেওয়া যায় সব কিছুই হয়। তোমরা যদি চাও তো তোমরা এখানে কন্ট্যাক্ট করতেই পারো। এই যে কান লাফিয়ে বাইরে আসবে বলে, দেখো কিভাবে দেখছে। মায়াও লাগে, কিন্তু স্নান করে যত সুন্দর লাগে সেটা ওকে কে বোঝাবে বলো। এমন করে তাকাবে, একটু ছেড়ে দাও, আর ভালো লাগছে না, এমন একটা রিয়াকশন দেবে। তারপর আমি ভালো করে সেলুনের ভেতরটা দেখিয়ে দিচ্ছিলাম। এইখানটা স্নান করে আর চুল আঁচড়ায়, কিন্তু ওদের আরেকটা এমনি শপও আছে, যে শপে পেটসদের বিড়াল বলো, কুকুর বলো, আরো পাখি, অনেক পশু পাখিরই খেলনারও জিনিস পাওয়া যায়, খাওয়ারও জিনিস পাওয়া যায়, আর মেডিসিনও পাওয়া যায়। যেই দাদা দুটো স্নান করাচ্ছিল তাদের ব্যবহার যথেষ্ট ভালো, সত্যিই খুব ভালো। ওদের হাতের কাজও খুব ভালো, তোমরা চাইলেই একবার যেতে পারো। তারপর জোজোকে স্নান করানোর পর মুছিয়ে দিচ্ছিল। তারপর এলো ড্রায়ারের সময়। ও একদমই ড্রায়ার নিতেই পারে না, নিতে চায়ও না, প্রচন্ড দুষ্টুমি করে। তার জন্য ওকে বেঁধে দিল, আর আমরা এর জন্য বাইরে বেরিয়ে গেলাম, এত দুষ্টুমি করছে। যাই হোক, তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো সিটি সেন্টার, এই যে পিঙ্ক পস, তার মধ্যে থেকে বেরিয়ে বর্মশাই গাড়িটাও পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। এখন শুরু হলো হেয়ার কাটিং। কি যে হেয়ার কাট দেবো বুঝতেই পারছিলাম না। যেহেতু জোজোর এত বড় বড় চুল, তার জন্য না প্রচন্ড জট লাগে, আর এত জট লাগে ছাড়ানো যায় না। মানুষের মাথার থেকেও ওর গায়ে এত বেশি জট লাগে, তাই আমরা ঠিক করলাম যে চুলটা একটু ছোট ছোট করে কেটে দিই। প্রথমে ঠিক করেছিলাম যে একেবারেই ছোট করে দেবো, কিন্তু সামনে যেহেতু পুজো আসছে, তাই না, ঠিক হবে না এটা। আমরা স্টাইল করবো, আমাদের যোজনা স্টাইল করবে না। এই যে কেমন ইরিটেট করছি দেখো, মনে মনে তো আমাকে গাল দিচ্ছিল। যাই হোক, আর এটার নাম ছিল ডোডো। ও দেখো কিরকম খেলছে, দেখো নিজের লেজকে নিজেই কামড়ে কামড়ে খেলছে। এতক্ষণ পর গিয়ে বন্ধুত্ব হচ্ছে, এবার ডাকছে দেখো, কেমন করে ডাকছে দেখো করুণ সুরে, যাতে এবার ওকে একটু আদর করি। হ্যাঁ, ওর কিন্তু একটা পলিসি ছিল, ও আদর করতে পারবে, কিন্তু ওর গায়ে হাত দিলে না একদম সেটা সহ্য করবে না। মানে ওদেরও আলাদা পলিসি আছে। আমাদের যোজসোনার হেয়ার কাট প্রায় শেষ। একটু হেয়ার সেটিং স্প্রে দিয়ে দিল, একটু পারফিউম দিয়ে দিল। তারপর আমরা বিল করে বেরিয়ে গেছিলাম। এই যে দেখো কি সুন্দর লাগছে, তাও এর মধ্যেও চুলটা দেখো হেয়ার স্টাইলটা খারাপ করে ফেলেছে। তারপর আমরা বেরিয়ে গেলাম দুর্গাপুর থেকে বিধাননগরের দিকে। এক দিদিভাই আমাদের এখানে চলে এসেছিল, তোমরা তো যারা আগের ভিডিও দেখেছো তারা জানোই। তারপর দিদিভাইয়ের সাথে একটু দেখা করে নিলাম। তারপর রাস্তায় ভুট্টা বিক্রি হচ্ছিল, একটু কিনে নিলাম। কে কে আমার মতন ভুট্টা পোড়া খেতে ভালোবাসো বলো তো। তো আজকের জন্য মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা, বাই।